মুসলমানদের হাত থেকে হারিয়ে যাওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যারা ওই সমাজ ব্যবস্থা পরিচালনা করতেছিল, যারা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করতেছিল, তারা দিন বিমুখ হয়ে গিয়েছিল, দিনের বিরুদ্ধে চলতেছিল, মন চাই জিন্দেগি, মন চাই লাইফ লিড করতেছিল। কিন্তু সেই যুগের যারা উলামায়ে কেরাম ছিল, আলেম সমাজ ছিল, তারা চুপ ছিল। ওই আলেম সমাজ, ওই জ্ঞানবান ব্যক্তিরা চুপ থাকার কারণে যে রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে মুসলমানদের স্পেন আজকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গিয়েছে। আজকে বাংলাদেশের জন্য একই অবস্থা দেখা যাচ্ছে। বাংলাদেশের অনেক আলেমরাই মুখ বন্ধ করে নিজের দাওয়াত, নিজের পেট, নিজের মান সম্মান, নিজের চাকরি নিয়ে ব্যস্ত আছে। কেন জানি ভয় হয় অনতি বিলম্বে বাংলাদেশের পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের বাংলাদেশ মুছে না যায়। আমার তো একটা কথা প্রায় কানে বাজে, ওই যে একটা কথা, বাংলাদেশের ভাগ্যাকাশে মুখস্থ থাকার কথা আপনাদের। হ্যাঁ, বাংলাদেশের ভাগ্যাকাশে পূর্ব গগনে গাঢ় কালো মেঘের জন্ম হয়েছে। যদি সফলভাবে মোকাবেলা করা না যায়, তাহলে এমন গাঢ় কালো অন্ধকার অমানিসার রাত নেমে আসতে পারে যার ছবে ছাদে খাওয়া অসম্ভব। এই কথাটা আজকে প্রমাণিত কিনা? কে বলেছিলেন এই কথাটা? কে বলেছিলেন? সাইদি সাহেব তো এখন আমাদের ভাসুর, নাম ধরা যায় না, নাম ধরলে সমস্যা। আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ তোরে কবুল করবে বাপ। আল্লামা সাইদির সেই কথা আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে চলেছে, ঠিক কিনা? আমরা মাবুদের কাছে দোয়া করতে চাই, রব্বুল আলামিন তোমার গোলামকে দিয়া বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলের জন্ম তুমি দিয়েছো, ঠিক কিনা? আল্লামা সাইদির অবদান আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এতে অন্য কারো অবদান নাই। এজন্য আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার কথা বললে বঙ্গবন্ধুর নাম অস্বীকার যারা করবে তারা মিথ্যেবাদী, ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গণতন্ত্রের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে গণতন্ত্রের কথা বলবে কিন্তু জিয়াউর রহমানের কথা বলবে না, সাও মিথ্যাবাদী, ঠিক কিনা? আর একজন ব্যক্তির নাম নিতে হবে কোরআনের মাহফিলে বসে, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে জন্ম বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলে। অর্থাৎ তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লামা সাইদির জন্য যদি দোয়া করা না যায়, যদি কেউ দোয়া না করে, বুঝতে হবে ওটা আলেম নামের গাদ্দার। বাংলার জমিনে ওদের গাদ্দারদের বিচারও একদিন হবে, ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনের মাহফিলে বসে কোরআন থেকে আলোচনা শুনতে হবে। আমরা জানতেছিলাম জীবন বিধান, মনে আছে তো? তার মানে কবরে প্রশ্ন হবে, তোমার জীবনটা কোন আইনার কানুন দিয়া চলেছে, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন, ভালো করে বুঝেন। 3 নম্বর প্রশ্ন, হাযাল্লাযী বুইসা ফীকুম, আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হবে, ইনিকে কি তুমি চেনো? বুঝতেছেন কথা? আপনি যদি ওই নেতারে না মানেন, তাহলে সেদিন কি জবাব দেবেন? নির্বাচনের 1.5 মাস ধানের শীষের মিছিল করেছেন, মিটিং করেছেন, আর নির্বাচনের পরের দিন যায় নৌকা মার্কার অফিসে যায় বললেন, ভাই 1.5 মাস খুব কষ্ট করছে, একটু চা খাওয়ান। খাওয়াবে না? কি বলেন, খাওয়াবে না?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করেছেন লাঙ্গলের, দাড়িপাল্লার, ধানের শীষের। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে হাত পা ধুয়ে আওয়ামী লীগের অফিসে যায় বলতেছেন, ভাই সারাদিন বড্ড রাজনৈতিক মিছিল করে কষ্ট হয়ে গেছে, একটু চা খাওয়ান, সাথে যদি এটা বিস্কুট হয় তাহলে আরো ভালো হয়, আর যদি এটা ধোয়া হয় তাহলে তো কথাই থাকে না। ঠিক না? দেবে না? দেবে না? দেবে না সেটা তো বুঝলাম, কিন্তু আরো কে কিছু দেবে? কি কি? ভাই বলছে জুতা পিটা। যদি তাও হইতো তাও তো কপাল ভালো ছিল। কিন্তু সারাদিন নৌকার মিছিল করে ধানের শীষের অফিসে যায় যেমন চা পাওয়া যায় না, গলা ধাক্কা খাওয়া লাগে, সারাদিন ধানের শীষের মিছিল করে নৌকার অফিসে যায় যেমন সন্ধ্যাবেলা চা পাওয়া যায় না, বরং মার খাওয়া লাগে। এটা মনে রেখো মুসলমান, সারা জীবন বাপের আইন, স্বামীর আইন আর ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র দিয়ে যারা চালাও, কবরের ওই প্রশ্নের জবাব দিতে পারবে না, সেদিন গলা ধাক্কা অবশ্যই খাওয়া লাগবে। বোঝা যায়? এর সাইতে খুলে বলার চালান পাতি জিহাদিন নেই, ওতে বুঝলে তা বুঝলে, না বুঝলে তো না বুঝলে, সোজা কথা। 3 নম্বর প্রশ্ন, এনিকে আইন যদি নেতা হিসাবে যদি মেনে থাকেন বিশ্ব নবীকে, তাহলে সেদিন জবাব দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? কি প্রশ্ন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কি না আমার ভাইরা? তাহলে এখন চলেন যাই। প্রথম প্রশ্ন রব, ওই রবের পরিচয়টা জানা বড় দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রথম বিষয় হচ্ছে রব কে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা খেয়াল করেন, কবরে যদি প্রশ্নের জবাব দেয়া লাগে রব কে, দুনিয়ায় রবের প্রশ্নের জবাব কিন্তু আপনার জানা লাগবে। যদি না জানেন তাহলে ওইখানে যায়া, ওই কবরে যায়া জবাব দেয়া যাবে না। যাবে? যাবে? আমাদের প্রথম কথা ছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, আর ওই রবের উপরে যারা টিকে থাকে, ওই রবের উপরে যারা টিকে থাকবে, আল্লাহর ফেরেশতা তাদের কাছে এসে 5টা পুরস্কার দেবে। রব্বুল আলামিনের বলার কৌশল কত চমৎকার! বললেন না বান্দা আমারে মেনে নাও রব হিসাবে, এই কথা আল্লাহ বললেন না, বরং বললেন যারা আমাকে রব বলে মেনে নেবে, আমি তাদেরকে এই 5টা পুরস্কারের ব্যবস্থা করব। যারা যোগ্য নেতা, যারা কৌশলী নেতা, এটা রব্বুল আলামিনের এই সুন্নাত থেকে ওরা শিখেছে। ওরা জনগণকে বলে না আমারে ভোট দিবা নাইলে কিন্তু ঠ্যাং ভেঙে দেব, বলে। বরং যারা যোগ্য নেতা, জনগণের প্রতি যাদের বিশ্বাস আছে, ওরা যে বলে ভাই সামনে তোমার ভাগ্য পরীক্ষা আসতেছে 23 তারিখে, ওই ভাগ্য পরীক্ষায় তোমার সারথি কে হবে, তোমার সঙ্গী কে হবে, বাছাই করার জন্য বিবেচনায় রেখে ওই তালিকায় আমার নামও আছে, আমারটাও বিবেচনা করার জন্য দাওয়াত থাকলো। ঠিক না?
কারণ ওর বিশ্বাস আমি যদি জনগণের সুখ দুঃখে দাঁড়িয়ে যেতে পারি, আমি যদি জনগণের সুখ দুঃখে কাছে যেতে পারি, জনগণ যদি বিপদে পড়ে আমার থেকে উপকার পায়, আমি যদি ওর পাশে যে দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই জনগণ তার অভিভাবক হিসাবে, সেবাকারী হিসেবে আমাকেই বেছে নেবে। আর যারা মারো কাটো খাও, যারা টিয়ার কাবি খা, জম্মের খাওয়া খা, রডের বদলে দেয় বাঁশ, জনগণ যে তাদের বাঁশ দেবে ওইটা জানে, ঠিক কি না? জনগণে বাঁশ দিয়েছে নেতা 5 বছর ধইরা, এখন জনগণ ক্ষমতা পাইছে 5 বছর পরে। জনগণের এই বাঁশ যদি এখন দেওয়ার অধিকার ওদের দেয়া হয়, তাহলে বাঁশ কোনো জায়গায় যাবে না, আমার কাছে এই বাঁশগুলো আসবে। এই ভয়ে পড়ে এখন আর জনগণের ক্ষমতা নেই, এখন জনগণের ক্ষমতা সব এদিক সেদিক, ঠিক কি না? ঠিক কি না? আমার রব্বুল আমিন যিনি সভরেন্টির মালিক, যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আপনার জীবন দাতা, যিনি আপনার মৃত্যু দাতা, যিনি আপনার রিজিক দাতা, যিনি আপনার সুস্থতা দানকারী, যিনি আপনার সুস্থতা দানকারী, সকল ক্ষমতা যার হাতের মুঠোয়, তিনি যদি বলতেন আমাকে মেনেই চলা লাগবে, আপনি আর আমি মানতে বাধ্য ছিলাম, না মানলে জাহান্নামের ভয় ছিল, এটা বাধ্য ছিলাম। কিন্তু রব্বুল আলামিনের কৌশল কত চমৎকার! আমার রব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি কেউ আমি আল্লাহর রব বলে ঘোষণা করে ওর উপরে টিকে থাকে, আমি তাকে 5টা সুসংবাদ দিলাম, ওর ভয় দূর করে দেব, ফেরেশতার খবর দিয়া চিন্তা দূর হয়ে যাবে, আর ওয়াদাকৃত জান্নাত দেব, ওর অভিভাবক আর বন্ধু থাকবে আমার ফেরেশতা, আর ওই জান্নাতে আমি তার মনে যা চাই তাই দিয়ে দেব। ও বান্দা, ভয় আর দুশ্চিন্তা মুক্ত জীবন যদি চাও, তোমার বন্ধু হিসেবে যদি আমার ফেরেশতাদেরকে চাও, তুমি যদি জান্নাত চাও, তুমি যদি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাও রে বান্দা, তাহলে তোমাকেও বলতে হবে কলু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমারে বলা লাগবে কল রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। আর এই রবের উপরে ঘোষণা দেওয়ার পরেই যখন টিকে থাকবা, তখনই কেবল আমার ফেরেশতা নাজিল হবে, নচেত হবে না। তখনই কেবল সুসংবাদ পাবা, নচেত কিন্তু সুসংবাদ পাবা না। রব্বুল আলামিন স্পষ্ট করে খুলে খুলে তা বলে দিয়েছেন, কোন ঠিক কিনা? এখন প্রথম জানা দরকার রব কে। রব কে বলেন? কে রব? আমার ভাইরা, আমার বন্ধুরা, বোঝার চেষ্টা করবেন, কিন্তু উল্টো পাল্টা জবাব দিলে কিন্তু হবে না ভাই। উল্টো পাল্টা জবাব দিলে ঝামেলা আছে না নাই? আছে না নাই? উল্টা পাল্টা জবাব দিলে ঝামেলা আছে, এজন্য উল্টো পাল্টা জবাব দেয়া যাবে না। জবাব একটু ভালো মতো দেয়া দরকার, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা খেয়াল করেন। জাতির পিতাকে প্রশ্ন করা হলো, ও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন নমরুদের কাছে, তুমি যে মালিকানা দাবি করতেছো, তোমার এই মালিকানা সঠিক নয়, বরং তুমি আমার রবকে মেনে নাও, আমার রবের রুবুবিয়াত আর উলুহিয়াত তুমি স্বীকার করে নাও। নমরুদ বলল, ইব্রাহিম, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। আমি কি রব? কি রব? বড় রব। বুঝেন? কিন্তু রুবুবিয়াত জিনিসটা আমরা বুঝি না। রুবুবিয়াত জিনিসটা বুঝি না বলে আজকে আমাদের ভিতরে মুনাফিকি দানা বেঁধেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রবকে মেনে নাও। ও বলল, আমি তো রব। তুমি আবার কোন রবের কথা কও? ওই রবের পরিচয় কি? বুঝতেছেন কথা? জাতির পিতা একটা জবাব দিছিল না দেয় নাই? দিছিল। বাপের থেকে যদি সন্তান শিক্ষা নেয়,
ওই সন্তান সুপথ পায়, আর বাপ থেকে যে সন্তান শিক্ষা নেয় না ওই সন্তানের কপালে বাপের পরিণতি জোটে। ঠিক কি না? আপনার বাপ আমার বাপ, মুসলিম মিল্লাতের বাপ, তিনি জবাব দিলেন কি চমৎকার করে। তিনি জবাব দিলেন, ও ইব্রাহিম শোনো, আমার রবকে ছাড়া আমি তো তোমার মতো সকল রবকে শত্রু মনে করি। কি মনে করি? নমরুদ বলল, তোমার রবের পরিচয় দাও। এবার জাতির পিতা জবাব দিলেন এভাবে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরা শুআরার 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা রব সম্পর্কিত সেই জবাবটা তার সন্তানদের জন্য কোট করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে ছেলে, বাপের জবাবটা মুখস্থ করে নাও। তোমার বাপের জবাবটা এত চমৎকার ছিল, আমার কাছে এতটা অ্যাকসেপ্টেবল ছিল, আমার কাছে এতটা গ্রহণযোগ্য ছিল যে আমি তোমার জন্য রবের জবাব কি হবে সেটা যাতে তুমি ভুল না করো, সেজন্য তোমার বাপের কথাটাই কোরআনুল কারীমের মতো এত বড় মহাগ্রন্থে আমি তুলে দিলাম। আপনার আমার বাপ জবাব দিয়ে দিল, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছে তিনি, আল্লাযী খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে হেদায়েতের পথ যিনি দেখিয়ে দিয়েছেন। আমাকে শুধু সৃষ্টি করেন নাই, আমার চলার পথ কি হবে সেটাও যিনি দেখিয়ে দিয়েছেন, তিনি কে? তিনি আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করলেন না এখানে, আবার বলতে থাকলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া হুয়া ইয়াসকিন। যিনি আমাকে খাওয়ান আর যিনি আমাকে পান করান তিনি হচ্ছে আমার রব। আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। কে পান করায়? ওইদিকে পরে আসতেছি। এরপরে আবার জাতির পিতা শেষ করলেন না, বলতেই থাকলেন। জাতির পিতা বললেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করে দেন তিনি হচ্ছেন আমার রব। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। যিনি আমাকে মৃত্যু ঘটাবেন আর যিনি আমাকে পুনরায় আবার জীবিত করবেন যিনি, তিনি হচ্ছেন আমার রব। আল্লাহ যেমন প্রশ্ন জবাব যেন তেমন পাওয়া যায়। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, রবের ঘোষণা দিয়ে টিকে থাকলে পুরস্কার 5টা। আর তার খলিলুল্লাহ জবাব দিলেন যেন একই ধারায় বহমান স্রোতধারা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার জানের দুশমন নমরুদ বলল, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমার রব, কারণ আল্লাহ আমার রব বললে নমরুদ বুঝবে না, নমরুদ মানতে চাইবে না। কথা ঠিক কিনা বলেন? ওজন্য ভেঙে ভেঙে জবাব দিলেন। জাতির পিতা বললেন, ও নমরুদ তুমি শোনো, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, যেই আল্লাহ আমাকে খাওয়ায়, যেই আল্লাহ আমাকে পান করায়, যেই আল্লাহ আমি অসুস্থ হলে সুস্থ করে দেয়, যেই আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, যেই আল্লাহ আমাকে জীবন দান করবেন, এই 7টা গুণের কথা বলে জাতির পিতা বললেন, নমরুদ রে, এই 7টা গুণ আছে যার, আমার রব হচ্ছে তিনি। আপনি যতক্ষণ পর্যন্ত এভাবে জবাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওরা বুঝবে না। কথা ঠিক কি না? টক শোতে বহুত হুজুররা যায়,
আর নাস্তিকদের প্রশ্নের মুখোমুখি হয়। কিন্তু খেলাফত নিয়ে প্রশ্ন যেই করে বড় বড় হুজুররা তখন আর সঠিক জবাব দিতে পারে না। মনের মধ্যে একটা খসখসানি ছিল, আমরা তো ছোটখাটো হুজুর, মিডিয়া তো আমাদের ডাকবে না, কিন্তু একজন আলেম দরকার যিনি নাস্তিকদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেবে। বলতে না বলতে আল্লামা সাঈদীকে কারাগারে নিয়ে ওরা মজা লুটতে চাইলো, বোধহয় হুজুরগুলো সব শেষ। আল্লাহ মাঝখান থেকে আমির হামজার জন্ম দিল, মাঝখান থেকে আজারি জন্ম দিল। তাও যখন হইল না মিডিয়ায় সাইজ করা দরকার, আল্লাহ আব্বাসীর সামনে হাজির কইরা দিল। কথা ঠিক কিনা বলে? কথা ঠিক কিনা? ইসলামের ময়দান ফাঁকা থাকে না। যারা ফাঁকা করতে চাও তারা বোকার স্বর্গে বাস করছো। ইসলামের ময়দান এমন উর্বর ময়দান, আল্লাহর ওয়াদা, তুমি যদি দায়িত্ব পালন না করো আল্লাহ অন্য জাত সৃষ্টি করে তার দায়িত্ব পালন করিয়ে নেবে। সূরা তাওবা 38 39 41 পড়ে দেখো। আমার ভাইরা, ওই আয়াতের উপরে আমার একটা আলোচনা আছে, ইউটিউবে দেখে নেবেন। ইসলামী আন্দোলন না করার পরিণতি, এই শিরোনামে ইউটিউবে একটা আলোচনা আছে আমার, ওইখানে ওই কথা আমি বলেছি। আহসানুল্লাহ জিয়াদি বলে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কি বলতেছিলাম বলেন তো দেখি একটু। তো ওই কথা নিয়ে আসছিলাম কেন? হ্যাঁ, আমার ভাইরা ভুলে গেছেন, ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে ওদের ঘাড় ভাঙা যায় না। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যেন তেন জবাব দিলে নমরুদ মানার মতো লোক নয়, কারণ নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আর তার জাতির লোকেরা তাকে বড় রব হিসেবে মেনেও নিয়েছিল। তার সামনে যেন তেন উত্তর দিলে সে মানবে না। ওইটা খলিলুল্লাহ, আল্লাহর যিনি বন্ধু, তিনি ভালো জানেন। আর রব্বুল আলামিন তার মেমোরিতে ওই প্রশ্নের জবাব এমন ভাবে সেট করে দিলেন, যখন এই গুণগুলো বলে নমরুদের সামনে উপস্থাপন করলো, তখন নমরুদ বোকা বনে গেল, রবের পরিচয় পাইল কিনা। নমরুদ চিন্তা করলো, ঠিক আছে, আমি তো জন্ম দেই নাই, কিন্তু পথ তো আমি দেখাইতে পারি, এদিক দিয়ে যাবি না, ঠ্যাং কেটে নেবো। আমি তো খাওয়াই, আমি তো পান করাই, আমি তো ভিজিয়ে বের কাঠ দেই, আমি তো নলকূপ পুঁতে দেই, তো আমি খাওয়াই, আমি পান করাই, সব ঠিক, ঠিকই না? ঠিকই না? কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওইটার সাথে জুড়ে দিলেন, আমি অসুস্থ হলে যিনি সুস্থ করেন তিনি আমার রব, ও চিন্তা করলো, আমার তো ডাক্তার কবিরাজ কম নেই, আমি তো সুস্থ করতে পারি, হসপিটাল বানাই থুইছি, ঠিক কি না? পরবর্তীতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, ও চিন্তা করলো, আমি এখন জল্লাদ দেখি, যদি হুজুরদের মতো গলা কেটে দেই তাহলে তো আমি মারতেই পারি। কিন্তু এই প্রথম কথার সাথে যখন শেষটা মিলে গেল, আমি মৃত্যুর পরে আবার যিনি আমাকে জীবন দান করবেন তিনি হচ্ছে আমার রব। ফাবুহিতাল্লাযী কাফারু, তখন এই কাফেরগুলো হতভম্ব হয়ে যায়। তার বাস্তব প্রমাণ আব্বাসী প্রমাণ করছে। খেলাফত নিয়ে প্রশ্ন, আপনারা খেলাফতের কথা এত বলেন কেন? খেলাফত এত বলেন কেন? ওই খেলাফতে তো 3 জন খলিফা শহীদ হয়েছে, ওই খেলাফতে তো কোনো কল্যাণ নেই, আপনারা বলেন কেন? এই প্রশ্ন অনেক বড় বড় হুজুরদের মিডিয়া করা হয়েছে, আমি দেখেছিলাম। ওনারা জবাব সঠিকভাবে দিতে পারে নাই, কিন্তু সঠিক জবাবটা আব্বাসী দিয়েছে। আল্লাহ তাকে কবুল করুক ইসলামের সঠিক কথা বলার জন্য, বলেন আমিন। আব্বাসী বললেন, আপনার সমস্যাটা কি? খেলাফত নিয়ে আপনার এই কথা বলার পিছনে যুক্তিটা কি? আপনি কি পাইছেন? ইসলাম পড়েছেন আপনি? ক্ষমতার দ্বন্দ্বের জন্য বাংলাদেশে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে হত্যা হতে হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা হতে হয়েছে। তো এই রাজনীতি আপনাদের কাছে বৈধ হলে ওইটা বৈধ না কেন? প্রথম জবাব। কিন্তু জবাব তো এইটা না, জবাব হচ্ছে ক্ষমতার টানপোড়েনের কারণে, ক্ষমতা দখলের কারণে সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিনরা হত্যা হন নাই, ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
2.5 বছর ক্ষমতার মসনদ চালানোর পরে স্বাভাবিক মৃত্যু হলো, তিনি কারো নামও বলে যান নাই, একটা তালিকা দিয়ে গেলেন, এদের বানাইলে তোমাদের ভালো, জনগণ বানাইলো ওমর রে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ওমর দীর্ঘদিন চালাইলেন, চালানোর পরে এক ইহুদির বিচার আসলো তার কাছে, সেই ইহুদির বিচারে ইহুদি হেরে গেল, শাস্তি হলো। সে প্রতিজ্ঞা করলো আমি ওমরের সাইজ করব। সে ফজরে রক্তে যায় হযরত ওমরকে সেজদারত অবস্থায় তাকে চাকু মেরে শাহাদাত করিয়ে দিল। কথা ঠিক কি না? চাকু মেরে রক্ত দরদর করে পড়তেছে। খলিফা দেখেন, ভালো করে বুঝেন, কিন্তু এর নাম নেতা। আপনি আন্দাজে নেতা হইয়া গেলেই আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই স্লোগান না হবে না। কথা ঠিক কি না? নেতা দেখেন, হযরতে ওমর ফারুককে আবুল উলুদ চাকু মেরে দিল। তাকে ধরতে যায় আরো 13 জন বা 11 জন সাহাবী শাহাদাত বরণ করলো তার ছুরির আঘাতে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরেই অমনি বললেন, সালাম ফিরিয়ে তাকিয়ে বললেন, আমাকে কি কোন মুসলমানে মেরেছে কিনা আমারে বলো, কারণ আমি মুসলমানের নেতা। মুসলমানে যদি আমাকে মেরে থাকে তাহলে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম। অবশ্যই আমি মুসলমানকে কষ্ট দিয়েছি, সেজন্য সে আমাকে ছুরি মারতে পেরেছে, না হলে তো আমার হত্যা করার কথা। কোন মুসলমান তো হত্যা করতে পারে না। মানসিকতা দেখছেন? এর নাম নেতৃত্ব। সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া আমিরুল মুমিনিন, কোন মুসলমান আপনাকে মারে নাই, বরং একজন ইহুদি আপনাকে চাকু মেরেছে। এই জবাবটা শোনার সাথে সাথে ওমর ফারুক বললেন, আলহামদুলিল্লাহ। কি বলছো তুমি ইসলামের? এর নাম ইসলাম, এর নাম খেলাফত। ওমর ফারুক শাহাদাত বরণ করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার মসনদে আসলেন। যে ইহুদি চক্রান্ত, যে ইহুদিরা ষড়যন্ত্র করে ওমর ফারুককে মেরেছিল, ওই সাবাই গোষ্ঠী বিদ্রোহ শুরু করলো যে ইসলাম এভাবে চলতে দেয়া যাইতে পারে না। ষড়যন্ত্রকারী আমাদের আছে না নাই? বাড়ির পাশে আছে না নাই? ষড়যন্ত্রকারীরা ওসমানের পরে চাপ প্রয়োগ করার জন্য বলল, তুমি ওমর ফারুক হত্যার বিচার করতেছো না। ভিতরে ভিতরে বইলে বইলে একটা রিউমার ছড়িয়ে দিল। একদল বিদ্রোহীদেরকে দিয়া আক্রমণ করাইল ওসমানের বাড়ি। তুমি যে বলো যে ক্ষমতার জন্য হত্যা হয়েছে সাহাবায়ে কেরাম, কিন্তু আমরা তো দেখি, বেদায়ে নেহা পড়ো, ইসলামের ইতিহাস পড়ো, সেখানে আমরা দেখি হযরতে আলী তার 2 সন্তানকে তরবারি হাতে দিয়ে ওসমানের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওসমানের ঘরে কেউ ঢুকতে হলে আলীর সন্তানদের শাহাদাত বরণ করিয়ে তারপরে ঢুকতে হবে। কি জানো তুমি ইসলামে? ওরা দেখলো সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে ঘর ভেঙে ওসমানকে হত্যা করেছিল ওই বিদ্রোহী গোষ্ঠী। ঠিক না? আদিও একই অবস্থা। তাহলে খেলাফত ক্ষমতার টানাটানি, চেয়ার নিয়ে টানাটানি করতে যায় খোলাফায়ে রাশিদিনের কেউ শাহাদাত বরণ করেন নাই। চুলকানি মহিলাদের অর্ধেক আর পুরুষদের 2 ভাগ কেন? ঠিক কি না? আব্বাসের সাথে বসলে মনে হলো কি শান্ত শিষ্ট ছেলে, ভদ্র। কয় না আমি আস্তিক, আমি আস্তিক। মনে হয় যে ওই জায়গায় মানে এই কথা বলছে যে আগে তো জানে মুরগি কবি যেভাবে রোস্ট হয়েছে, আমি উল্টা পাল্টা করলি তো আমার ভুনা বানাবে। ওইখানে ভালো। পরের দিন এসে মনে হয় যে পাশের দিক থেকে বলছে, করলি কি হুজুরের সামনে যে খুব ভালো হয়ে গেলি। ওই যে সূরা বাকারা আছে না, যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের দলে, আবার যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, দেখছেন কাহিনী, চিনছেন? ইহাকে কি বলা হয়? ইহাকে কি বলা হয়? ফাজলামি করে না, ধরা খাওয়া। দেরি করো, আলেমরা পারে না এমন কিছু নাই। বাংলাদেশের একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে হুজুররা ক্ষমতায় গিলি চালাইতে পারবে কিনা। তাও তো 5 বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি 1 টাকার দুর্নীতি না কইরাও মন্ত্রণালয় চালানো যায়। ওই জ্বালাই তো ফাঁসি দিয়েছো, তাছাড়া তো আর কোনো কারণ না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে? চলবে? এ কটা বাজে ভাই?
কটা বাজে? হায় হায়, 12টা বেজে গেছে। এই 11টা 20 মানে কিরম করে হয়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বেশিক্ষণ যাব না, চলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব চিনিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে যিনি সৃষ্টি করেন, হেদায়েতের রাস্তা বলে দেন, আমাকে যিনি খাওয়ান, আমাকে যিনি পান করান, রোগ মুক্তি, রোগী আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন, তার নাম কি? তার নাম কি? বুঝতেছেন তো? যদি রব না হতেন তাহলে বাংলাদেশে মানুষদেরকে কবর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। ঠিক কিনা বলেন? আমেরিকার মতো সুপার পাওয়ার, প্রযুক্তিতে, শিক্ষায়, চিকিৎসায়, ক্ষমতায়, সব দিক থেকে এগিয়ে, কিন্তু তারপরেও মৃত্যুর মিছিলে তারাই সবচাইতে এগিয়ে। আমাদের তো কিচ্ছু নাই, আমাদের তো কিচ্ছু নাই। ওরকম মহামারী যদি বাংলাদেশে শুরু হতো তাহলে কয়েক কোটি লোক নিঃসন্দেহে মারা যেত। তখন পুকুরে লাশ ফেলানো লাগতো, কবর খোঁড়ার লোক পাওয়া যাইতো না। যিনি আমাদের রক্ষা করেছেন তিনি কে? বাংলাদেশের নামাজিরা, বাংলাদেশের আলেম ওলামারা নাকার কপাল লাগাই আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, রব্বুল আলামিন, আমাদের প্রোটেকশনের ব্যবস্থা দুনিয়ার কেউ করতে পারবে না, কারণ আমাদের নেতারা সব চোর, চুরি করে খায়, এমনকি বিধবা ভাতার, বয়স্ক ভাতা, এমনকি পায়খানার টাকা পর্যন্ত মেরে খায়। আমাদের দেখার তো কেউ নেই রে মালিক, তুমি আমাদের দায়িত্ব নাও। আল্লাহ বলে, বান্দারে, রবের স্বীকৃতি যখন দিয়েছো, টিকে থাকলে পুরস্কার আমি দেব। কথা ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, চলে আর একটু সামনে যাই। এবার আবার রব্বুল আলামিন রবের পরিচয় দিলেন এভাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা মিম সেজদার 30 নম্বর আয়াতের প্রতিধ্বনি আবার আমরা এখানে দেখলাম। সূরা কাহফের 13 নম্বর আয়াতে, আবার সূরা জুমারের 6 নম্বর আয়াতে আবার রবের পরিচয় দেয়া হলো, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা সুম্মা জাআলা মিনহা যাওজাহা ইলা আখির। এখানেও আল্লাহ প্রমাণ করে দিলেন, আল্লাহ তার পরিচয় নিজে তুলে ধরলেন। রব হচ্ছে তিনি যিনি একজন মানুষ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, তারপরে তিনি যিনি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন তোমাদের রব। এর ভিতরে আরেকটা চমৎকার কথা, ওই কাফেরদের চ্যালেঞ্জ করার মতন একটা তথ্য আল্লাহ দিলেন এখানে সূরা জুমারের এই 6 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, তোমার মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের মধ্যে যিনি তোমাকে তিল তিল করে বড় করেছেন, তার নাম কি? কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? আমরা আগে জানতাম মায়ের পেটের মধ্যে আছে, যদি একটা অন্ধকার হয় 3টা হলো কি করে? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে না 3টাই অন্ধকার। মায়ের রেহেম, যেখানে তোমার প্রথম অস্তিত্ব, 40 দিন যেখানে তুমি রক্ত পিণ্ড আকারে ছিলে, তারপরের 40 দিন গোশতের টুকরা, তারপরের 40 দিনে ওই গোশত দিয়া, বডি স্ট্রাকচার দিয়া, হার্ট দিয়া, তারপরে তোমার চামড়া দিয়া, ছাউনি দিয়া, 4 মাসের মাথায় যিনি তোমার ভিতরে রূহ ফুঁকে দেওয়ার মধ্য দিয়ে যিনি তোমাকে মায়ের পেটের 120 দিনের মাথায় জীবন দান করেছিলেন, তিনি হচ্ছেন রব। মায়ের হেমের অন্ধকার, এরপরে কবর ঝিল্লি বলে ডাক্তারি ভাষায়, ওইটার অন্ধকার, তারপরে মায়ের পেটের অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে যিনি তোমাকে তিল তিল করে বড় করেছেন, তার নাম কি? রব আছে না নাই? আছে না নাই? রব হচ্ছেন তিনি
যিনি আপনার জন্ম গ্রহণ করার পর আপনি কি খাবেন তা কেউ দুনিয়ার কেউ বানায় নাই। আপনার ল্যাকটোজেন দিয়া, আপনার 1 2 3 দিয়া, আপনার এই ফুড দিয়ে, সাপ্লিমেন্ট দিয়ে আপনার বড় হওয়া অতটা সহজ নয়। আমার রব্বুল আলামিন মায়ের পেট থেকে বাচ্চাটা বেরোনোর পরে কি খাবে, আপনার মা আপনার বাবা চাওয়ার আগেই আপনার জন্য আপনার মায়ের বুকের উপরে তরল খাদ্য গরম করে যিনি রিজার্ভ করেছেন তার নাম কি? 1 বছর বয়স হলো, এখন আপনার মায়ের দুধ দিয়া আপনার বডি স্ট্রাকচার দাঁড়ায় না, আপনার হাড় মজবুত হয় না। এখন আপনার আঁশযুক্ত খাবার দরকার। ওই আঁশযুক্ত খাবার আপনি কি দিয়া চিবায়া খাবেন? এই জন্য আল্লাহর কাছে এমন কোন বনি আদম নেই যে দরখাস্ত করেছে আল্লাহ খাবো কি দিয়া, কয়খান দাঁত দাও করছিলেন নাকি? আপনার বাপ করছিল নাকি? আপনার দাদা করছিল নাকি? কেউ পারবে কিনা আপনার মাটির মধ্যে দাঁত গোজায় দিতে? ছোটবেলায় বুড়ো হয়ে গেলে দাঁত পড়ে গেলে বাধাই দিতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চার মাটিতে দাঁত বের করার ক্ষমতা দুনিয়ায় কারো নাই। আপনি শক্ত খাবারটা চিবিয়ে যাতে খেতে পারেন, দরখাস্ত করার আগে যে মাবুদ, যে স্রষ্টা আপনার মাটিতে দাঁত গুজে দিয়েছেন তার নাম কি? ভুল হবে কোনদিন? ভুল হবে আর কোনদিন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন চলেন রব কাকে বলে? রব, রব মানে কি? রবের পরিচয় পাইছেন তো? এখন শাব্দিক ব্যাখ্যা দেব ছোট্ট করে দিয়ে আজকের আলোচনা শেষ। ভালো করে বুঝেন কিন্তু কথা। রব কে? কে রব? রব মানে কি? পালনকারী। আর কি? সৃষ্টিকর্তা। আর আমি জানি আপনারা লেখাপড়া করা লোক, মার খাওয়া পার্টির লোক, আপনারা, আপনাদের কিছু কিছু খবর রাখা উচিত। আমার ভাইরা, রব অনেক অর্থে কোরআনুল কারীমে এসেছে, কিন্তু মৌলিক ভাবে 5টা অর্থে রব শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে। আপনি ভালো করে বুঝবেন। রবের ঘোষণা দিয়ে রবের উপরে টিকে থাকার কথা বলেছেন আল্লাহ আজকে আমাদের আলোচ্য আয়াতে। যদি টিকে থাকতে পারেন তাহলে পুরস্কার, টিকে থাকতে না পারলে পুরস্কারের কোনো সম্ভাবনা নাই। তার মানে রব আপনি মুখে বললেন আল্লাহ আমার রব, আর ওই কথার উপরে টিকে থাকবেন এমনটা হবে না, বরং রব মানে কি এটা বোঝা লাগবে। বুঝে শুনে তারপরে কিন্তু আপনার মানা লাগবে। আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কি করে? যদি নাই জানেন মানবেন কি করে? এখন আপনার আওয়াজ শোনা লোক, বড় বড় আলেমরা এখানে আসে, এই পাবনায় আসে, দারুল আমান ট্রাস্টে তো কোরআনের পাখিও বহু বছর এসছে, কথা ঠিক কিনা বলেন? আজকে খাসায় বন্দি। আমরা ওই যে প্রথম দিকে একটা কথা বলতে যাই আমি থেমে গেছিলাম, আপনারা কেউ কিছু বলেন নাই। আমি বলেছিলাম পূর্ব গগনে কালো মেঘের কথা আজকে সত্যে পরিণত হয়েছে, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তোমার গোলামের কথা যখন তুমি সত্যে পরিণত করেছো, তখন আমরা তোমার কাছে দোয়া করতে চাই, দাবি করতে চাই, রব্বুল আলামিন তোমার গোলামের জীবনের শেষ দুটো ইচ্ছা পূরণ না করে তুমি তার মৃত্যু দিও না। তার জীবনের শেষ ইচ্ছা আর একবার কাবায় যায় সিজদা দেবে, আর একবার রাসূলের কবরের কাছে যায় রাসূলের সালাম দেবে, আর একটা বারের জন্য হলেও এই চেয়ারে বসে নামাজুর টান আর একবার দেবে। আমরা কলিজা থেকে দোয়া করতে চাই, রব্বুল আলামিন তুমি এমন ব্যবস্থা করে দাও যাতে আর একবার হলেও এই ময়দানে বসে যেন আমরা ওই সুর আর একবার শুনতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব 5টা অর্থে ব্যবহৃত হয়েছে। কয়টা অর্থে? কয়টা? মুখস্থ হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সময় তো অনেক হয়ে গেছে, আমি তো সামনে আগানোর সাহস পাচ্ছি না। না, আপনারা বসে আছেন বলেই তোমার সমস্যাটা হচ্ছে। আপনারা উঠে গেলে তো আমি এতক্ষণ আল্লাহুম্মা আমিন বলতে পারতাম।
জ্বালা তো হয়েছে ওই জায়গায় আপনারা উঠতেছেন না, তা আমি কি করে কমিটিকে বলি যে মোনাজাত করি? ওই যে জ্বালা তো ওই জায়গায় হয়েছে রে ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা কথা খেয়াল করেন, রব 5টা অর্থে কোরআনে এসেছে। ওই 5টা অর্থ বুঝে ওই 5 জায়গায় যখন অন্য কাউরে রব বসাবেন না, ওই 5টা জায়গায় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন আমার রব, আপনার রব, আপনার স্রষ্টা, আপনার খাদ্যদাতা, পানিদাতা, জীবনদাতা, বিধানদাতা, মৃত্যুদাতা, ওই আল্লাহকে যখন ওই 5টা জায়গায় বুঝে শুনে রব মানবেন, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর তখন কেবল রব মানা হয়, তখন কেবল রবের উপরে টিকে থাকা হয়। আর যখনই টিকে থাকবেন, অত্যাচার নিপীড়ন আসবে, আপনার উপরে জুলুম নিপীড়ন হবে, আর তখনই ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা ভয় পাস না রে। মিলতেছে কথা? মিলতেছে কথা? আল্লাহ রব হিসেবে 5টা অর্থে যেটা ব্যবহার হয়েছে, কথা বোঝার চেষ্টা করেন, মনে করে রাখার চেষ্টা করেন। প্রথম হচ্ছে সৃষ্টিকর্তা, ফলে করতে এসছে রব, আমাদের স্রষ্টাকে, লালন পালনকারীকে। 2 নাম্বার ওলি অর্থে রব ব্যবহৃত হয়েছে, আমাদের অভিভাবককে। কে আমাদের অভিভাবক? তার মানে বোঝা গেল, যিনি জন্ম দেয়, অভিভাবকত্বের দায়িত্ব আসলেই বৈধভাবে তার। ওই জন্য আপনার অভিভাবক শ্বশুর শাশুড়ি না, আপনার অভিভাবক হচ্ছে আপনার বাপ আর মা। আপনার অভিভাবক আপনার নেতা নয়, আপনার অভিভাবক হচ্ছে যিনি শীতের রাত্রে ভিজা কাতায় শুয়ে আপনাকে বুকের গরম দিয়ে সকাল বানাইছে, ওই মা হচ্ছে আপনার অভিভাবক। ওই দিকে গেলে তো আমার আলোচনা লম্বা হবে, যেতে চাই না। ও যুবকেরা, শুধু এতটুকুন বলি, ভাগ্য যদি খুলতে চাও, ভাগ্য রিজেক্ট যদি বাড়াতে চাও, দুনিয়ার থেকে যদি জান্নাতের গ্যারান্টি চাও, তাহলে সবকিছু বাদ দিয়া বাপ আর মায়ের পায়ের কাছে পড়ে থাকো। সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। আবার মরবার সাথে সাথে কোথায় যাবা? জান্নাতে চলে যাবা। কারণ আমার রাসূল বলেছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। যেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা, সেখানে তুমি তোমার বৃদ্ধ বাবাকে ছেড়ে, তোমার বৃদ্ধ মাকে ছেড়ে বউরে নিয়ে শহরে থাকো, শ্বশুর শাশুড়ির জন্য দামি জামা কেনো, আর মায়ের জন্য ওষুধ কেনার পয়সা তোমার হয় না, তা নিয়ে সংসারে গ্যাঞ্জাম হয়। মনে রেখো, ওই বউ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে, নো ডাউট অ্যাবাউট ইট। তোমার বাপ মাকে কিছু দিতে গেলেন, তোমার বউ যদি হিংসা করে বাধা দেয়, তাহলে মনে রেখো, এই দুনিয়ার সবচাইতে বড় শত্রু হচ্ছে তোমার বউ। আর যদি তোমার বাপ মাকে কিছু দিতে যায়, তোমার বউ যদি খুশি হয়, তোমার মায়ের শাড়ি কিনতে যায়, তোমার বউ যদি বলে যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, ওই মায়ের জন্য এত কম দামি শাড়ি কেনা যাবে না, একটু দামি শাড়ি কেন, এই কথা যে স্ত্রী বলবে, মনে রেখো, ওই স্ত্রী তোমার দুনিয়ার বন্ধু, আখিরাতেরও বন্ধু। এই সংক্ষিপ্ত 2 মিনিটে বাপমার কথাটা বলে দিলাম, প্রসঙ্গক্রমে ভুল বুঝো না যুবকেরা। এই দুনিয়ায় যারাই বড় হয়েছে, বাপমার দোয়ায় বড় হয়েছে, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব তার মানে যিনি সৃষ্টি করেন, অভিভাবকত্বের দায়িত্ব লালন পালন যিনি করেন, তারই দায়িত্ব অভিভাবকত্বের। এজন্য প্রথম খলেক অর্থে রব এসছে, তারপরে ওয়ালি অর্থে এসছে। এখন যিনি লালন পালন করেন, যিনি আমার অভিভাবক, বলেন তো 3 নাম্বার দায়িত্বটা অভিভাবকের জন্য কি দাঁড়ায়? রাইট, একজন বলবে কে? বাকিদের খবর কি? যিনি আমার লালন পালন করেন, যিনি আমার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেন, তার দায়িত্ব হচ্ছে রিজিক দেয়া। সেজন্য 3 নম্বরে আল্লাহ রব হিসাবে, রিজিক দাতা হিসাবে রব এসেছে। রবের 3 নম্বর তো রিজিক দাতা রাজ্জাক।
সুবহানাল্লাহ কোন। এখন যিনি লালন পালনকারী, যিনি অভিভাবক, যিনি রিজিক দেন, আমার এখন যৌক্তিক কারণে আমার মালিকানা তারই হাতে। এজন্য মালিক অর্থেও এসেছে রব। এরপরে যিনি আমার মালিক হয়ে গেলেন, এখন আমার সমাজে চলা লাগবে। আমি কোন পথ ধরে চলবো, কোন আইন মানবো, কোন বিধান মানবো, কোন ভাবে চলবো, চললে পরে আমার জীবন সুন্দর হবে, এটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আগের চারটা যিনি নিয়েছেন তারই দায়িত্ব। এজন্য আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফয়সালাকারী, আইন বিধানদাতা হিসেবে রবের ব্যবহার করেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আইন আর বিধানদাতা, এই পাঁচটা অর্থে রব যখন আপনি মানবেন, তখন আপনার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, রিমান্ড হবে, মামলা হবে, ফাঁসির দড়ি আপনার সামনে ঝুলে যাবে, কথা ঠিক কিনা? আর তখন ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনি যখন মালিক হিসাবে, অভিভাবক হিসাবে, লালন পালনকারী, রিজিক দাতা, আইন আর বিধানদাতা হিসাবে আমার আল্লাহকে যখন মেনে নেবেন, তখন দুনিয়ায় যারা নিজেদেরকে বড় রব হিসাবে দাবি করে, যারা নিজেদের আইন দিয়া, বাপের আইন দিয়া, স্বামীর আইন দিয়া যারা চালাইতে চায়, ওরা আপনার জানের দুশমন হবে, ওরা আপনার উপর আক্রমণ করবে, ওরা আপনাকে মেরে মেরে রক্তাক্ত করে দেবে, আপনাকে গুলি করে হত্যা করবে, আপনাকে পিটাইয়া পিটাইয়া আপনাকে হত্যা করার পর আপনার লাশের উপরে উঠে বেহায়া জানোয়ারের মতো নাচানাচি করবে। আপনাকে ঘরে ঘুমাইতে দেবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেবে না, আপনার শিক্ষাঙ্গন থেকে আপনাকে তাড়িয়ে দেবে। এরকম অবস্থায় আপনি যখন ধুকে ধুকে মরবেন, আপনি যখন জেলখানায় পড়ে কাতরাবেন, আপনি যখন অসহায় হয়ে সন্তানের চিন্তায় নিয়ে ধুকে ধুকে আর এক এলাকায় মরবেন, মা রাতের বেলা ফোন করে যখন বলবে, বাবারে তোরে আলেম বানাইছিলাম বড় আশা নিয়া, বড় ভয় হয় না জানি কখন মরে যাই, বাবারে একটা বারের জন্য তুই আমার কাছে আয় রে বাবা, একটা বার তোরে আমি দেখে যদি মরতে পারি তাও শান্তি পেতাম। এই ফোন মায়ের কামার তারপরে, আর তখন আপনার চোখ দিয়ে তো ধর করে পানি পড়ে, অথচ মায়ের কাছে যায় এক মিনিট বসতে পারেন না। ওই বাহিনীর ভয়ে যারা গুলি করে আপনাকে হত্যা করার জন্য বন্দুকের নাল তাক করে থাকে, এরকম দুর্বিষহ অবস্থায় আপনার চোখের পানি পড়ে পড়ে আপনার গাল যখন ভিজে যায়, আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ফেরেশতা তখন তোমার কাছে নাজিল হয়ে যায় আর বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, ও আল্লাহর বান্দা ভয় পাস না, চিন্তা করিস না, ভয় আর চিন্তা করার দরকার নেই, বরং ওই যে জান্নাতের লাস্ট ডেস্টিনেশন যেটা, ওইটা পাওয়ার জন্যই তো তোর এই দুনিয়ার জীবন, অতএব ওই জীবনের জন্য তুই খুশি হইয়া যা। আর আল্লাহর গোলামদের সামনে এসে ফেরেশতা যখন এই কথা বলে, তখন ওর কান শীতল হয়ে যায়, তখন ওর রিমান্ডের কথাও ভুলে যায়, তখন ওর মামলার কথাও ভুলে যায়, এমনকি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। শুধু যায় তাই নয়, এই বাংলার জমিন প্রমাণ করেছে, যারা এই পাঁচটা অর্থে আল্লাহকে রব বুঝেছে, বুঝে যারা স্বীকৃতি দিয়া ওই রবের স্বীকৃতির উপরে যারা টিকে থাকার জন্য চেষ্টা করেছে, ওদেরকে যখন ফাঁসিতে ঝুলানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফাঁসির ক্ষণ যখন ঘোষণা করা হয়েছে, তখন আমরা জানি, আপনারা আরো ভালো জানেন, তখন আমরা দেখি আল্লাহর ওই গোলামেরা পরিবারের সাথে কথা বলে যখন বিদায় নেয়,
তখন মিষ্টি হেসে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, তুই তো বড় আইনজীবী, তার আগে তুই তো বড় আলেম। আমি তোমার কাছে একটা বিষয়ের পরামর্শ চাই। আমি একটা বিষয় নিয়ে টেনশন করতেছি, সেটা হচ্ছে আমি তো একটু পরে ফাঁসির মঞ্চে যাব, আমাকে তো একটু পরে ফাঁসিতে ঝুলানো হবে রে কলিজার টুকরা সন্তান। কিন্তু আমি তোমার পরামর্শ চাই, আমি কি লুঙ্গি আর পায়জামা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাব, নাকি পায়জামার পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাব? এই কথা যখন বলে পরিবারের সদস্যরা হাউ মাউ করে কাঁদে। আর জ্ঞানবান সন্তান চোখের পানি লুকিয়ে বলে, ও আমার কলিজার টুকরা আব্বা, সারা জীবন তোমাকে যে সাদা পায়জামার পাঞ্জাবিতে দেখেছি, তুমি ওই পায়জামার পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে যাইও। কথা শুনে যেন মনে হয় এটা যেন ফাঁসির মঞ্চ না, মনে হয় যেন শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য লোকেরা পোশাক বাছাই করে, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যারা পোশাক বাছাই করে, বুঝতে হবে দুনিয়ার জীবন তাদের কাছে তুচ্ছ। ও গো মুজাহিদ, চলো কাফেলা, শহীদেরা ডাকে তোমায়, শহীদেরা ডাকে তোমায়। ও গো মুজাহিদ, চলো কাফেলায়, শহীদেরা ডাকে তোমায়, নেজামিরা ডাকে তোমায়। ঠিক না? আল্লাহকে যারা এই পাঁচটি অর্থে রব বলে যারা মেনে নেয়, রবের উপরে যারা ইস্তেকামাত থাকতে চায় ওই জান্নাতের আশায়, আমরা দেখতে পাই তারা মৃত্যুর ফয়সালাকেও হাসি মুখে বরণ করে নেয়। আপনারাই তো তার সাক্ষী। আমি আমার বাড়ির কথা বলছি না, আপনাদের বাড়ির কথা কইলাম এতক্ষণ। আমার বাড়ির কথা বললে আপনি সহ্য করতে পারবেন না। সাতক্ষীরার ওই 14 জন শহীদের ইতিহাস যদি তুলে ধরি, সকাল পার হয়ে যাবে, চোখের পানি শেষ হবে না। বুঝেন না? এমনি সাতক্ষীরার বক্তারা এসে চাচায়, তা না বন্ধু, ভুল বুঝো না। যখন 14 জন শহীদের রক্তের ফোঁটা ফোঁটা রক্তের উপর পা দিয়া যখন বের হয় সাতক্ষীরা থেকে, তখন ওই আলেমদের কানে যেন ওই কথা বাজে, ওই তো বোধহয় আরিফ বিল্লাহ, ওই তো বোধহয় রুহুল আমিন ডাক দিয়া বলে, এই আলেম কোথায় যাও, খবরদার, যে রক্তের উপরে পা দিয়া যাচ্ছ ওই রক্তের সাথে গাদ্দারি করবি না। ওই জন্য চাইলেই সহজ কথা বেরোয় না, কেন জানি ওই রক্তের টান, ওই রক্তের গন্ধ ভিতর থেকে ফুটে ওঠে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসেন, আর আলোচনা করতে কষ্ট হচ্ছে, আর লম্বা করব না, শুধু এতটুকুন বললাম, 5টা অর্থে যদি আপনি রবকে মানেন, এই 5টা অর্থে কোরআনে যে রব এসেছে, আমার এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে 5টা 7টা করে আয়াত কালেক্ট করা আছে। প্রতিপালক হিসেবে রব, অভিভাবক হিসেবে রব, রিজিক দাতা হিসেবে রব, মালিক হিসেবে রব,
আইন বিধানদাতা ফয়সালাকারী হিসেবে রব। এই পাঁচটা অর্থে কোরআন থেকে আমি আরো 1-1.5 ঘন্টা ধরে শুধু কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝাইতে পারবো। আমার ভাইরা, মৌলিক কথা বলে দিলাম, এখন একটা ছোট্ট কথা বলে আমার আলোচনার জবনিকা পাঠ টানতে চাই। এই পাঁচটার ব্যাখ্যা আজকের লম্বা করে আমি করলাম না, আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম, জেনে নেওয়ার দায়িত্ব দিয়ে গেলাম। শুধু একটা কথা প্রমাণ করবার জন্য একটা ছোট্ট কথা না বললে কেন জানি অপূর্ণতা থেকে যাচ্ছে। বলবো নাকি? বলবো নাকি? আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়। এই পাঁচটা খবর দেয় ফেরেশতা নাজিল হয়ে। এখন প্রমাণ দরকার সত্যি ফেরেশতা নাজিল হয় কিনা। ঠিক কিনা? ঠিক কিনা? ফেরেশতা কি নাজিল হয়? হয়। হয় কিনা? ফেরেশতা নাজিল হয়ে প্রথম খবরটা কি দেয়? ভয় পাইও না, চিন্তা করো না। ঠিক কিনা? যারা ওর মুখোমুখি না হয়েছেন তাদেরকে বোঝানো আসলে কষ্ট। আপনি বিপদে পড়লে ফেরেশতা যে নাজিল হয়, এই 2 চোখ দিয়ে তা দেখেছেন, এই হৃদয় দিয়ে তা অনুভব করেছি। বন্দি রুমের সামনে এসে বলল, 3-4 জন পাঠাস না আজকে? আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, পাঠাস না আজকে? রাত্রে অভিযান হবে, ঠ্যাঙে নিচে গুলি করতে হবে। টাকা দিল না কেন? ভয় পাওয়া উচিত কিনা? বলেন না কেন? ভয় পাওয়া উচিত কিনা? মুহূর্তের মধ্যে একটু ভয় আসলো, কিন্তু 1 মিনিটও স্থায়ী হয়নি। সেই ভয়টা মিনিটের জন্য হয়নি। কেন জানি মনে আসলো, এই বোধে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, বেশি দূরে হয়তো নয়। খালিদ বিন ওলীদের মতো বোধহয় অপেক্ষা করা লাগবে না। বৃদ্ধ বয়সে শাহাদাতের মৃত্যুর জন্য বোধহয় নিজের প্রতি বিরক্ত হওয়া লাগবে না। খালিদ বিন ওলীদ মৃত্যুর শয্যায় আক্ষেপ করতেছেন, খালিদের তোর এই জীবনের কি মূল্য, তোর এই জীবনের কি লাভ? কত বড় যোদ্ধা তুই, কত যুদ্ধে তুই নেতৃত্ব দিয়ে বিজয় আনলি রে খালিদ, কিন্তু তোর দুর্ভাগ্য যেই শাহাদাতের মৃত্যু পেলে সাথে সাথে জান্নাতে যাওয়া যায়, ওই শাহাদাত তোর কপালে জুটলো না। ওই কথা কেন জানি কে যেন মনে করিয়ে দেয়, আর যখনই মনে হয়ে যায় তখন ওগুলো তুচ্ছ হয়ে যায়। ফেরেশতা নাজিল হয় কিনা? এখন প্র্যাকটিক্যাল একটা কথা বলি, বাংলাদেশের কথা বলি, আপনাদের মন খারাপ। চলেন তো কয়েক হাজার বছর আগে যাই, দেখি বাংলাদেশের সাথে মেলে কিনা। বলবো? আমার ভাইরা, এই দুনিয়ায় সবচাইতে বড় বিকেলাসের নাম কি? এই দুনিয়ায় সবচাইতে বড় বিকেলাসের নাম হচ্ছে ফেরাউন। কি নাম? কি নাম? এই ফেরাউন। এই ফেরাউনই প্রথম শিখিয়েছে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য যা যা করা দরকার সব করবি, এমনকি নিজের বউরেও যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলবি, কিন্তু ক্ষমতার মসনদ ছাড়বি না। আজকে যারা এই নীতিতে বিশ্বাসী, আমরা বুঝতে পারি ওগুলা সব ফেরাউনের বংশধর। ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছেন, সাথে অর্থমন্ত্রীর বউ ঈমান এনেছে। ফেরেশতা নাজিল হয় কিনা সেটা প্রমাণ করছে। ভুল বুঝবেন না। অর্থমন্ত্রীর বউ আর ফেরাউনের স্ত্রী দুইজনে ঈমান এনেছে, কিন্তু একজন আরেকজন সম্পর্কে জানে না, তারা ঠিক। কিন্তু ফেরাউনের গোয়েন্দা বিভাগ খবর নিয়ে দেখেছে দুইজন ঈমান আনছে, দুইজনকে একসাথে নিয়ে এসেছে। ফেরাউন বুঝাইছে, তার আগে আসিয়া মানে নাই, এবার শাস্তির জন্য নিয়ে এসছে, শাস্তির বিধান করেছে। অর্থমন্ত্রীর বউ আসিয়া আর অর্থমন্ত্রীর বউয়ের সন্তান দুইজন মহিলার একজন ছোট্ট বাচ্চা হাজির করেছে। সভাসদবর্গ ফেরাউনকে পরামর্শ দিয়েছে, ফেরাউন তোমারে আমরা খোদা বলে মানি, কিন্তু তোমার ঘরের বউ যদি তোমারে না মানে, এই দুনিয়ায় কিন্তু আর কাউরে তোমারে খোদা বলে মানান যাবে না। ঠিক কি না? ঠিক কি না?
এই জন্য দেখবেন দুনিয়ায় যারাই অপকর্ম করে দেখবেন ওই অপকর্মের সমান অংশীদার হচ্ছে তার বউ। ঠিক না? আমরা তো এখন দেখি স্বামী আর স্ত্রী একসাথে জেলখানায় জেল খাটে, কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের জেলখানায় এমন যে যারা দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, আমরা দেখতেছি আজকে জেলখানায় তারা গার্লফ্রেন্ড নিয়েও সময় কাটাইতে পারে। ঠিক কি না? অথচ যারা ময়দানে কোরআনের কথা বলে বলে হাজার হাজার মানুষ যেই কোরআনের পাখির কথায় ঈমান আনে তাকে বৃদ্ধ বয়সে কারাগারে রাখা হয়। জবাব আল্লাহর কাছে দিয়াই লাগবে। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসিয়ার অর্থমন্ত্রীর বউরে নিয়ে আসা বলা হলো, সর্বসাতবর্গ মন্ত্রী পরিষদ ক্যাবিনেটের লোকেরা পরামর্শ দিল ফেরাউন দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। আর জি আজরাইলের ডাক আসছে, মানে সময় বোধহয় লম্বা হয়ে গেছে না? ওরে আল্লাহ গো, 12:30 শেষ করার কথা। আমার ভাইরা কয়েক মিনিটে বিশেষ করে দিচ্ছে। আমার ভাইরা, এবার অর্থমন্ত্রীর বউকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউন বলল, তেলের কড়াই নিয়ে আসো, তেল গরম করো, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তেল যখন টকবক করে ফুটতেছে তখন আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন অর্ডার করলো, ও অর্থমন্ত্রীর বউ, এখনো সময় আছে, মুসার প্রতি তুমি ঈমান বাদ দিয়া আমার প্রতি ঈমান আনো, যদি তা না আনো তোমার সন্তানকে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনার আমার জীবনের সাথে মেলে কিনা একটু মিলাই দেখবেন, মিলাই দেখবেন আজকে আমাদের সন্তানদের উপরে একই রকম অত্যাচার হচ্ছে কিনা, হচ্ছে কিনা। শুধু শুনবেন আর চোখ মুছতে মুছতে বাড়ি যাবেন, হবে না। আপনার সন্তানের জীবনে যদি এরকম সিচুয়েশন এসে যায় তাহলে আপনার সন্তান সঠিক রাস্তায় আছে। আর যদি এরকম সিচুয়েশন আপনার জীবনে, আপনার পরিবার, আপনার সন্তানের উপরে যদি না হয় তাহলে আপনি ভুল পথে আছেন। আপনার সন্তান উইথিন শর্ট টাইম বড়ি, গাঁজা আর ফেন্সিডিল ধরবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অর্থমন্ত্রী বউ বলতেছে, ফেরাউন তুমি ঈমানের শক্তি জানো না, একবার ঈমান এনেছি আর ঈমান থেকে দূরে সরে যাওয়া যাবে? বুঝে জবাব দিয়ে যাবে। জান কেন তাহলে? জান কেন তাহলে? অর্থমন্ত্রী বউয়ের সামনে তার বাচ্চাটাকে কড়ার ভিতরে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই ছোট্ট বাচ্চা মাছ ভাজার মতো ভুনা ভাজা হয়ে গেছে। অর্থমন্ত্রীর বউ যেন শুনতেছে, তার সন্তান ডাক দিয়ে বলে, মা ভয় পাইও না, এটা উত্তপ্ত তেলের কড়াই নয়, বরং এটি জান্নাতে যাওয়ার সুড়ঙ্গ পথ। আবার ঈমানের স্বীকৃতি দেয়া নিজে আত্মাহুতি দেয়, কিন্তু ফেরাউনের মতো জালিমের কাছে ঈমানের সাথে আপোষ করে না। এবার আসিয়ারে বলতেছে, তাকাই দেখো কি অবস্থা, এখন তোমার পরিণতি হবে একই রকম। তুমি আমার বউ, লাস্ট চান্স দিতে চাই, ফিরে আসো। এবার বলল, আসিয়া তুমি কত নাম্বারের খোদা তা তো আমি জানি, দুনিয়ার কেউ না জানলেও। তুমি একটা নপুংসক, এত বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তুমি আবার রব হও কি করে? আমি তোরে রব মানি না। ফেরাউন বলল, আসিয়া তুমি বুঝতেছো না কি বলতেছো? এখন কিন্তু তোমার সমস্ত কিছু আমি কেড়ে নেব। আসিয়া বলছে, নিতে পারো, গহনা অর্নামেন্টস কেড়ে নেওয়া হয়েছে। এবার ফেরাউন বলতেছে, তোমার শরীর থেকে কাপড় কিন্তু